আলহামদুলিল্লাহ, মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস হচ্ছে আদব। আর সেই আদব যদি মানুষের মধ্যে না থাকে, মানুষ দুনিয়ার মধ্যেও লাঞ্ছনার শিকার হয়, আর পরকালেও চরম অশান্তির জিন্দেগি সম্মুখীন হতে হয়। সুতরাং প্রত্যেকটা মানুষকে তার এইভাবে রাখতে হবে যে পিতামাতা, শিক্ষাগুরু, তাদের প্রতি যেন আমাদের শ্রদ্ধা সম্মান থাকে। আমরা যদি শিক্ষাগুরুদের বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে অনেক শিক্ষাগুরুই প্রত্যেকটি গ্রামের মাঝেই রয়েছে। যেমন বিশেষ করে আমার পিতা জনাব আলহাজ আব্দুল খালেক মাস্টার রহিমাহুল্লাহ তাআলা, তিনিও তার কর্মজীবনের মাধ্যমে আপনার গ্রামের মাঝে, প্রতিবেশী গ্রাম এবং বেশ কয়েকটা গ্রামের মাঝে যিনি শিক্ষা দিয়েছেন, সেক্ষেত্রে আমার পিতাও শিক্ষাগুরু। তার শত শত হাজার হাজার ছাত্র রয়েছে, আমি আমার জায়গা থেকে জানি। তো আদর্শিকভাবেই চলার চেষ্টা করেছেন। রাজনৈতিককে সমর্থন করলেও কখনো রাজনীতি করে 2 টাকা ঘরে আনবেন, কাউকে হুমকি ধমকি দিয়ে চাঁদাবাজি করে 2 টাকা ঘরে আনবেন, সেটা কখনোই আমরা অনুধাবন করিনি এবং এটা আমার মার জবান থেকেও শুনি নাই। রাজনীতি করেছেন দেশ এবং দেশের জনগণের স্বার্থে, সেটা ভিন্ন বিষয়। তো এই ধরনের আমাদের অনেক শিক্ষাগুরু রয়েছেন। বিশেষ করে আমারও শিক্ষাগুরু জনাব আলহাজ নজরুল ইসলাম মাস্টার মামা, যাকে শুধু শিক্ষাগুরু না, বাপের সহকর্মী, এবং যদি আরও বিশ্লেষণ করি তাহলে মায়েরও ভাই, খুব কাছের আত্মীয়। তো আমার দৃষ্টিকোণ থেকে জনাব আলহাজ নজরুল ইসলাম মাস্টার মামা, যিনি গ্রামের শিক্ষাগুরু, এই একটা গুণের কারণে আমরা যারা তাদের ছাত্র, আমাদের জায়গা থেকে সমীচীন উচিত অন্তর থেকে শ্রদ্ধা করা, এমন কোনো আচরণ না করা যে আচরণের দ্বারা আমাদের শিক্ষাগুরু যারা, তাদের ব্যাপারে এমন কোনো কথা যদি আমরা বলি, সেটা ব্যক্তি স্বার্থে হোক বা কালারিং করার জন্য হোক, হয়তো একটা সময় এটার জন্য আমাকেও মাসুল দিতে হবে। এর জন্য আমি এই প্রজন্মের প্রত্যেকটা মানুষকে হক কথা, ঠিক আছে, হক কথা বলতে হবে, হক কথার পক্ষে আমিও, তবে সেটা স্থান কাল ভেদে অনেক সময় পার্থক্য হয়। হক কথা বলার পক্ষে, কিন্তু এমনভাবে পরিবেশ আমরা ঘোলাটে না করি যে আমাদের শিক্ষাগুরুরা তারা তাদের শেষ বয়সে এসে তারা অনেকটাই মনে মনে কষ্ট পান। সেই দিকে আমরা যদি অগ্রসর না হই তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো হবে। এটা আমি আমার জায়গা থেকে আমি আমাদের বড় ছোট যারাই আছেন সকলের কাছে আমার বিনীত অনুরোধ। অনলাইনে আমরা আলোচনা করি, অনলাইনে আমরা না, আমি নিজেও আলোচনা করি এবং এই সময় সাপেক্ষ আপনার হক কথা তুলে ধরার চেষ্টা করি, তবে সেটাকে সর্বোচ্চ শালীনতার সাথে। শিক্ষাগুরুদের সাথে যারা বেয়াদবি করে, যে কোনো লাইনের, আপনার এই ধর্মীয় শিক্ষা লাইনের যারা শিক্ষাগুরু, জাগতিক শিক্ষা লাইনের যারা শিক্ষাগুরু, দোনো লাইনের এই শিক্ষাগুরুদের সাথে যারা বেয়াদবি করে, এদের এই দুনিয়াতেই পরম মাসুল দিতে হয়, কঠিন খেসারত দিতে হয়। এটাই বাস্তবতা, আমরা ইতিহাস থেকে এটাই পাই। এর জন্য কমপক্ষে শিক্ষাগুরুদের সাথে যেন বেয়াদবি না হয়, এটা আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।